একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করেও পার পেয়ে গেছেন পুলিশ কনস্টেবল কাউসার। তবে এবার আরেক কনস্টেবলকে গুলি করে হত্যার পর আটক হয়েছেন। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালনের সময় নিজের অস্ত্র দিয়ে হত্যা করে মনিরুলকে। জানা যায়, এর আগে চাকরিতে টানা 15 দিন অনুপস্থিত থেকেছেন তিনি। জনমনে প্রশ্ন, বারবার অপরাধ করেও চাকরি টিকিয়ে রেখেছিলেন কিভাবে কনস্টেবল কাউসার? জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। কর্মস্থল থেকে উধাও হয়ে যাওয়া পুলিশ বিধানে শৃঙ্খলা ভঙ্গের মতো বড় অপরাধ হলেও কাউসার এমন অপরাধ করেছিলেন একবার বা দুবার নয়, বেশ কয়েকবার। তবু বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে তাকে চাকরিতে বহাল রাখা হয়েছে। কেবল একবার বেতন বৃদ্ধি অস্থায়ীভাবে বন্ধ ছিল। প্রতিবার কর্মস্থলে ফিরেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করে চাকরিতে বহাল থেকেছেন তিনি। তবে এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক কারণে তাকে চাকরিতে বহাল রাখা হয়েছিল। জানা গেছে 2005 সালের 14 ডিসেম্বর পুলিশে যোগ দেন কাউসার আলী। যোগদানের 2 বছর পর চাকরি স্থায়ী হয় তার। এ সময় তিনি রাজশাহী রেঞ্জের বগুড়া জেলায় কর্মরত ছিলেন। এই জেলায় 2.5 বছর চাকরি করেন তিনি। এর মধ্যে 2008 সালের ডিসেম্বরে না বলে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এরপর 2016 সালের নভেম্বরে একবার 8 দিন, 2017 সালের অক্টোবরে 5 দিন এবং 2019 সালের মে মাসে অন্তত 15 দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। সর্বশেষ উধাও হওয়ার সময় পুলিশের বিশেষ শাখা এসবিতে কর্মরত ছিলেন কাউসার। এই ঘটনায় তাকে দণ্ড দেয়া হয়। তার বেতন বৃদ্ধি অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। দায়িত্বে ও কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে আগে 3 বার কাউসারকে পুলিশের প্যারেড ডিল শাস্তি দেয়া হয়। প্রতিবারই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়ে চাকরি বাঁচিয়েছেন তিনি। ভবিষ্যতে আর শৃঙ্খলা ভঙ্গের কাজ করবেন না বলেও অঙ্গীকার করেছেন তখন। তার সার্ভিস বুকে এসব শাস্তির বিষয়ে উল্লেখ থাকায় চাকরির 18 বছর 5 মাস 27 দিনেও পদোন্নতি পাননি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি পদোন্নতির জন্য বিবেচিতই হননি। উল্টো তার বেতন বৃদ্ধি বন্ধ ছিল 2 বছরেরও বেশি সময়। 2022 সালের 2 আগস্ট কাউসার আলীকে ডিএমপির প্রোটেকশন বিভাগ থেকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সদস্য হিসেবে গত 8 জুন শনিবার রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কাউসার আলী ও মনিরুল হক। রাত 11:15টার দিকে সহকর্মী মনিরুলকে নিজের অস্ত্র দিয়ে গুলি করেন কাউসার আলী। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। ডিএমপির কর্মকর্তারা কাউসারের উধাও হয়ে যাওয়ার মতো ঘটনার পরও চাকরিতে বহাল থাকার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। এদিকে কাউসার আলী 2010 সালের 9 এপ্রিল থেকে 14 এপ্রিল পাবনার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি ছিলেন বলেও জানা গেছে। ক্লিনিক সূত্রে জানা যায়, কাউসার আলী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। তাকে চিকিৎসা দেওয়ার পর একটু সুস্থ হলে পরিবার তাকে নিয়ে যায়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।